আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা বন্ধ্যাত্বের চিকিৎসা নিয়ে আলোচনা করতেছিলাম। বন্ধ্যাত্বের চিকিৎসায় আমরা প্রায় 4টা ভিডিও করে ফেলছি। তো এই ভিডিওগুলোতে আমরা কমন ওষুধগুলা বলতেছি। কমন ওষুধগুলা যেগুলা আমাদের বন্ধ্যাত্বের কারণ হিসেবে আমরা 2টা ভিডিও করছিলাম। কারণের ভিন্নতা হিসেবে আমাদের ওষুধ ভিন্ন ভিন্ন হয়। প্রতিটা কারণের ভিন্নতা হিসেবে আবার ভিন্ন ভিন্ন অনেকগুলো ওষুধ হয়। তো আমরা প্রতিটা কারণ নিয়ে 1-2টা মেডিসিন নিয়ে আমরা শেষ করতেছি। কারণ আমরা প্রতিটা কারণ নিয়ে ভিন্ন ভিন্ন আমাদের চ্যাপ্টার হবে, ওটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করব। এখন আপাতত আমরা কমন ওষুধগুলা বলতেছিলাম। তো কমন ওষুধের মধ্যে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে অবশ্যই আপনারা একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন না। কারণ হোমিওপ্যাথি ওষুধ অনেকগুলা দিক বিবেচনা করে নির্বাচিত হয়। এজন্য কেউ নিজে নিজে ওষুধের প্রয়োগের চিন্তা করবেন না। তো এই পর্যায়ে আমরা বলবো, কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ দিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। তো এই পর্যায়ে আমরা বলতেছিলাম, যদি কোন রমণীর বীর্যপাতের সঙ্গে সঙ্গে জরায়ু থেকে বীর্যগুলা বাইর হয়ে যায়, তখন আমরা যে ব্যাপারগুলা চিন্তা করি তার মধ্যে কমন একটা ব্যাপার হচ্ছে সিপিয়া, এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে সিকেলিকর। তবে সিকেলিকর সবসময় গরম কাতর হইলে আমরা সিকেলিকরের কথা চিন্তা করব, আর নতুবা সিপিয়ার কথা চিন্তা করব। আমরা বলছিলাম সিপিয়া কিন্তু সে অনুভব করে তার সবকিছু বাইর হয়ে যায়, এবং তার বাইর হয়ে যাওয়ার সমস্যাও থাকে, তার জরায়ুর স্থানচ্যুতির ব্যাপার থাকে। ওটা নিয়ে আমরা ভিন্ন আলোচনা করবো, আমাদের ভিন্ন চ্যাপ্টার হবে। এই জন্য আমরা এটা নিয়ে বিস্তারিত বলতেছি না, এটা কমন ওষুধগুলা বলতেছি। দ্বিতীয় ব্যাপার থাকে, আমরা জরায়ুর মুখ যদি সংকীর্ণ থাকে এবং খোলা থাকে, তখন আমরা এদের জন্য ম্যাডোরিনাম মেডিসিনটার কথা চিন্তা করি, এবং ম্যাডোরিনামের পর আমরা কোনিয়াম মেডিসিনটার কথা চিন্তা করতে পারি। এগুলা কমন ভাবে দেখা যায়। অনেক সময় যদি তার পূর্বপুরুষের গনোরিয়া থাকে, তখন আমরা ম্যাডোরিনামের কথা চিন্তা করি, এবং স্বামীর যদি গনোরিয়া ইতিহাস থাকে, তখন আমরা থুজঅক্সিডেন্টালিসের কথা চিন্তা করব। এরপর অতিরিক্ত কাম সাধনার ফলে তার বন্ধ্যাত্ব দেখা গেছে, অতিরিক্ত কাম সাধনার ফলে বন্ধ্যাত্ব আসলে আমরা এদের জন্য ফসফরাসের কথা চিন্তা করব। এরপর আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, যদি সঙ্গমকালে ব্যথা হয় এবং মনে হয় যৌন দিয়ে সব বের হয়ে যাবে, আমরা বলছিলাম সিপিয়ার পরে আমরা বলছিলাম এই বের হয়ে যাওয়া, মনে হওয়া আর বের হয়ে গেলে সিপিয়া, এবং গরম কাত হলে সিকেটিকল। কিন্তু বের হয়ে যাওয়া মনে হওয়ার সাথে সাথে যদি বন্ধ্যাত্ব হয়, কিন্তু বের হয়ে যাচ্ছে না, এটা ওভাবে ক্লিয়ার না। কিন্তু বের হয়ে যাওয়া মনে হবে হলে সিপিয়া। কিন্তু যদি এখানে এই একই ব্যাপার যদি থাকে, এই ব্যাপারটার জন্য আমরা স্বাভাবিকভাবে তার হাজবেন্ডকে সাবাইনা মেডিসিনটার কথা চিন্তা করতে পারি। এরপর আমরা বলবো, সঙ্গমের পরে যদি জরায়ু থেকে অনেক শ্লেষা নির্গত হয়, অনেক স্রাব নির্গত হয়, তখন আমরা এদের জন্য নেটটাম কার্বের কথা চিন্তা করব, নেটটাম কার্ব। এরপর আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে, যদি আলিঙ্গনকালে জলায়ুতে অনেক স্রাব হয়, আমরা বলছিলাম সঙ্গমের পর, কিন্তু যদি আলিঙ্গনের সময়ও যদি অনেক স্রাব বাইর হয়, তখন আমরা নেটটাম কার্বের কথা চিন্তা করব। এরপরে জরায়ুর বক্রতার জন্য আমরা বলছিলাম ফেরাম আয়োডের কথা বলতেছিলাম। জরায়ু বক্রতার জন্য আমাদের জরায়ু স্থানচ্যুতির জন্য সিপিয়ার কথা বলতেছিলাম। এরপর আমরা বলবো, অম্ল গন্ধযুক্ত যদি পদস্রাব হয় এবং এর জন্য যদি বন্ধ্যাত্ব হয়, তখন আমরা নেটটাম ফসের কথা চিন্তা করব। নেটটাম সালফেট ফসের মধ্যে আমরা আরো দেখি মূত্র অধিক থাকে, এবং এদের অ্যাসিড মূত্রের মধ্যে অতিরিক্ত অ্যাসিড থাকার কারণেও গর্ভসঞ্চারণ হয় না। এই ব্যাপারটাও আমরা বিবেচনায় রাখতে পারি। গর্ভসঞ্চারণের বাধা হিসাবে আমরা অতিরিক্ত অ্যাসিডটাকেও বিবেচনা রাখবো, তখন আমরা নেটটাম ফসের কথা চিন্তা করব। আমাদের যদিও এর জন্য আরো অনেক মেডিসিন আছে, আরো অনেক ব্যাপার বিবেচনা করি, আমরা এখানে কমন মেডিসিনটা আমরা বলে ফেললাম। এরপরে আমরা বলবো, দুর্গন্ধযুক্ত চুলকানি, পদস্রাবের কারণে যদি গর্ভসঞ্চারণ না হয়, আমরা যদি দেখি যে কোন রকম গনোরিয়ার ইতিহাস নাই, কিন্তু তার মধ্যে ব্যাপারটা দেখা যাচ্ছে, সে খুব চুলকানি এবং তার দুর্গন্ধযুক্ত পদস্রাব, তখন আমরা তার পূর্বপুরুষের ইতিহাস দেখা রাখবে না, তাকে আমরা ম্যাডোরিনাম দিতে পারি, বা অন্যান্য লক্ষণগুলো আমরা বিবেচনায় করব। এরপরে যদি যাদের খুব ঘন ঘন ঋতুস্রাব হয়,
আমরা এখানে কয়েকটা মেডিসিন বলছিলাম, এখানে আমরা নেট্রামিউরের কথা চিন্তা করি। এবং আমরা দেখি যে জরায়ুর দুর্বলতার জন্য যাদের গর্ভ সঞ্চারণ না হয়, বন্ধ্যাত্ব দেখা যায়, এদের জন্য আমরা এলিটিস মেডিসিন দেওয়ার কথা চিন্তা করব। এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে হস্তমৈথুনের কারণে যদি কারো সমস্যা হয়, হস্তমৈথুনের কারণে যদি কারো বীর্যের সমস্যা হয়, তখন আমরা তাদের জন্য কোনিয়াম, ডাইওফেরানা এবং সাবাইনা এই ধরনের মেডিসিনগুলা কথা চিন্তা করি। এবং একই ব্যাপারে যদি দেখি যে ভালো হচ্ছে না এবং তাদের মধ্যে গনোরিয়ার ব্যাপার থাকে, তখন আমরা তাদের জন্য এই সিস্টেমের জন্য মেডোনিনামের কথা চিন্তা করব। পুরুষ বন্ধ্যাত্বে আমরা আমাদের প্রথম ভিডিওতে বলছিলাম যে যদি গনোরিয়ার ব্যাপার থাকে তখন আমরা সাবাইনার কথা চিন্তা করব। কিন্তু এছাড়াও আমরা এখানে অনেকগুলা ব্যাপার বলছিলাম, সিপিলিনাম এবং থুজা অক্সিডেন্টালিস, মেডোনিনাম সবগুলা বলছিলাম। এই ব্যাপারগুলো আমরা অবশ্যই চিন্তা রাখতে হবে। এভাবে যদি আমরা আগাই, পরবর্তী আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।